আসসালামু আলাইকুম। হ্যালো সবাই, কি খবর, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ছবি দেখে অনেকেই বুঝে গেছেন বর্তমানে একটি ভাইরাল জায়গা হচ্ছে কেশরিতা। এটি হচ্ছে কেশরিতার একটি ব্লগ ভিডিও। এই ভিডিওতে থাকছে আপনারা এখানে কি কি উপভোগ করতে পারবেন, কিভাবে আসবেন, সব কিছু। চারদিকে সবুজের সমারোহ এবং সম্পূর্ণ নিরিবিলি কোলাহলমুক্ত পরিবেশে এই জায়গাটিতে ঘুরে বেড়াতে পারবেন। গাজীপুর সদর থেকে কেশরিতার দূরত্ব মাত্র ৩-৪ কিলোমিটার হতে পারে। এখানে আসতে হলে জয়দেবপুর রেললাইন থেকে অটো নেবেন। অটো ভাড়া মাত্র ৩০ থেকে ৪০ টাকা জনপ্রতি। অটো একদম সরাসরি বটতলা বা বেলাই বিলে নামিয়ে দিবে। এখানে প্রবেশ করতে দেখা যাবে বিশাল একটি বটগাছ, বটগাছের নিচে ছায়া। এখানে প্রচুর মানুষের সমাগম এবং বাইক পার্কিং এর সুবিধা থাকায় প্রচুর মানুষ এখানে আসতেছে। বটগাছের নিচে প্রচুর সুন্দর একটি মাঠ এবং অনেকগুলো খাবারের দোকান রয়েছে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে খাবার খেতে পারবেন। আমিও একটু চা রুটি খেয়ে নিলাম মেয়েদের সাথে। আসলে খাবারগুলো অনেক মজা ছিল। ছোট্ট এই খাবার ঘরের নাম ছিল চা কাব্য। নামটি অনেক সুন্দর ছিল। ওই পাশে লক্ষ্য করলে দেখবেন যে আরেকটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটিতে যাওয়ার পথে চারদিকে সবুজের সমারোহ এবং অনেকগুলো ডিঙ্গি নৌকা দেখা যাচ্ছে। আর এখানে যাওয়ার পথে আপনারা দেখতে পারবেন এরকম সুন্দর একটি ব্রিজের মধ্যে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলে নিতে পারবেন। এই জায়গাটিতে ঘুরে বেড়ানোর জন্য বর্ষাকাল বেস্ট একটি মৌসুম। এই যে হালকা হালকা বৃষ্টি পড়ছিল আমরা ওখানে পৌঁছানোর আগেই। চারপাশে এই সবুজ সবুজ কচুরিপানা সমারোহ দেখতে অনেক ভালো লাগছিল। এখানে রয়েছে ছোটোখাটো একটি কিডস জোন। আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে এখানে সুন্দর একটি টাইম পাস করতে পারবেন। আর এই রেস্টুরেন্টটির নাম হচ্ছে অ্যাকোয়া বিলাস। উপরে নীল আকাশ, চারদিকে সবুজের সমারোহ, দুই সাইডে নদী, মাঝখানে এই অ্যাকোয়া বিলাসের ছাদ এটা সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। এই রুফটপের উপরে রয়েছে আরও দুটি দোলনা। এখানে আনলিমিটেড দোলনা চড়তে পারবেন কোনো রকম ফি ছাড়াই। অ্যাকোয়া বিলাসের ভেতরে রয়েছে বসার স্পেস। এখানে মেনু দেখে আপনারা আপনাদের পছন্দের খাবার নিতে পারেন। আমরাও আমাদের পছন্দের খাবার খেয়েছি। এর ভিতরে আপনারা বিভিন্ন প্রোগ্রামের জন্য বুকিং দিতে পারেন। ভেতরটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমার কাছে সব মিলিয়ে ভালোই লেগেছে। কেশরিতে বেলায় বিলে এসেছি। নৌকা না চললে কি হয়, এই ছোট ছোট ডিঙ্গির নৌকাগুলো চড়তে ঘন্টায় ৩০০ টাকা করে নেবে। আর বড় নৌকায় প্রতিজন ৫০ টাকা করে আপনারা পেয়ে যাবেন। বেলায় বিলের প্রতিটি অংশ আপনাদেরকে না দেখাতে পারলেও কিছুটা অংশ হয়তো বা দেখতে পাচ্ছেন। এই চারপাশে কোলাহলমুক্ত এবং শান্ত নদীতে চড়তে আর যদি হয় এই ছোট ছোট ডিঙ্গি নৌকা, তাহলে তো কথাই নেই। এক কথায় অসাধারণ। ওরাও অনেক এনজয় করতেছিল, অনেক সুন্দর ওরা গান গাইছিল। আমার কাছে খুব ভালো লাগছে। হাতে খালি গলা খালি নাকি না ফুল, সেই ভুল পানিতে ফেলা, কন্যা করলো ভুল, কন্যা ভুল করিস না। আর দেরি নয়, এই বর্ষার মৌসুম থাকতে থাকতে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারেন এই কেশরিতা বেলাই বিলে। এখানে আসলে অবশ্যই আপনারা সুন্দর সুন্দর ছবি তুলে নেবেন। আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছিলাম। আজ এই পর্যন্ত। আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, অবশ্যই সবাই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।